never felt tomorrow closing in this fast. Oh, I guess time. নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। They grow back while I'm on a one-way track. আজ বুধবার আর ঘড়িতে সময় ওই সকাল 11টা মতো বাজে। সকালবেলা রান্না বান্না, হাজব্যান্ডের অফিস যাওয়া, মেয়ের স্কুল যাওয়া, ঘর সংসারের আরও যা সমস্ত কাজ রয়েছে মোটামুটি করে নিয়েছি। এখন বানিয়ে নিয়েছি 1 কাপ ব্ল্যাক কফি। আমি ব্ল্যাক কফিতে একটু চিনি দিয়ে খাই, তো ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কফিটা খেলাম আর চারদিকটা একটু দেখলাম আর একটুখানি নিজে এনার্জিটা সঞ্চয় করছিলাম, কারণ আমি এখন একটা ভয়ঙ্কর কাজ করতে যাব, সেটা হচ্ছে আমার রান্নাঘরে ডিপ ক্লিনিং। তো ডিপ ক্লিনিং করবো বলে ভাবলাম যে আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। বিশেষ কিছু হাতিঘোড়া ব্যাপারটা নয়, কারণ আমি অত অনুষ্ঠান করে ডিপ ক্লিনিং ওই যে ব্যাপারগুলো যেগুলো দেখায় সোশ্যাল নেটওয়ার্কিংয়ে, আমি সেটাতে বিলিভ করি না। আমার যে কোনো কাজ আমি মনে করি যেটা আমার সুবিধা মতো হবে এবং যেটা খুব ফাংশনাল হবে আমার রান্নাঘরের জন্য, আমি সেইভাবেই কাজটা করি। তো ফার্স্টে চলে এসেছি আমার এই যে মাইক্রোওয়েভ রয়েছে যে কাউন্টারটা, তো এটার মধ্যে অ্যাকচুয়ালি এটা আমার এক্সট্রা প্যান্ট্রির জায়গা। তো আমি এর মধ্যে যে 3টে ড্রয়ার দেখছেন, এর মধ্যে আমি আমার যত মানে মুদি সদা রয়েছে যেটা এক্সট্রা থাকে, তো সেইগুলো আমি এর মধ্যে স্টোর করে রাখি। এক্সট্রা সস, এক্সট্রা সাবান, এক্সট্রা চাল, এক্সট্রা মশলা, তেল, এরকম কিছু। তো তার ওপরে এই মাইক্রোওয়েভটা থাকে। আর আমার বাড়িতে তো এখনও পর্যন্ত ওটিজি নেই, যদি কিনি তাহলে এখানেই হয়তো রাখার একটা ব্যবস্থা করব। যাই হোক, সে তো পরের কথা। তো প্রথমে আমি মাইক্রোওয়েভটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আরও একটা মেন যেটা প্রবলেম, দেখুন আমার বাড়িটা তো একদম রাস্তার ধারে, ভয়ঙ্কর ধুলো আমার বাড়িতে পড়ে, মানে আমি এক্ষুনি মুছলে আবার যেন মনে হচ্ছে পাউডারের মতো ধুলো পড়ে যাচ্ছে। আমি জানি না যারা একটু ভেতর দিকে বাড়ি তাদেরও এই সেম প্রবলেমটা হচ্ছে কিনা, তবে আমি যে লোকালিটিটাতে বাস করি সেখানে কিন্তু ভয়ঙ্কর ধুলো। তো যাই হোক, আমার মাইক্রোওয়েভটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। আর মাইক্রোওয়েভটা যখন আমি কিনেছিলাম তার সাথে আমাকে একটা এরকম মাইক্রোওয়েভেরই পরিষ্কার করার জন্য ক্লিনার দিয়েছিল। এটা হচ্ছে আপনার যত গ্রিজ থাকে, মানে এগুলো ভালোভাবে তুলে দেয়। এবং এটা দিয়ে কিন্তু আমি অনেক সময় চিমনিও পরিষ্কার করি, সেক্ষেত্রেও কিন্তু চিমনির যে প্রচণ্ড তেলগুলো এগুলো তুলে দেয়। তো সেটা দিয়ে ভালো করে মাইক্রোওয়েভটা বাইরে ভেতর ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এটার একটা যে ফ্লেভারটা, মানে গন্ধটা পুরো একদম লেমন, মনে হবে যেন একটা লেবুর জল দিয়ে পরিষ্কার করেছি। তো সেই জন্য বেশ একটা ফ্রেশ যে ব্যাপার সেটা কিন্তু থাকে। তো তারপরে না আমার যে নর্মাল লিকুইড সোপ বা যে আমি বাসন মাজি যে সাবানটা দিই সেটাই একটুখানি দিয়ে, আর আমার এই যে আমি আপনাদের তো দেখিয়েছিলাম যে রুমালের মতো যে জিনিসটা দিয়ে বাসন টাসন মাজা হয় আমাদের বাড়িতে, তো সেটা দিয়ে আমি আমার এই যে ক্যাবিনেটগুলো রয়েছে সেগুলো পুরো পরিষ্কার করে নিচ্ছি। আমার যে ক্যাবিনেটগুলো এগুলো অ্যাকচুয়ালি অয়েল পেন্ট করা, আমি ইচ্ছা করেই করেছি, কোনোরকম সানমাইকাও দিইনি, কারণ আমি নিজে জানি যে আমি কীরকমভাবে পরিষ্কার করি, তো সেক্ষেত্রে কতটা লাস্টিং করবে যে কোনো জিনিস সেইটা বুঝেই কিন্তু আমার কার্পেন্টারকে বলা যে আপনি এইভাবে করে দেবেন। অয়েল পেন্ট যদি রান্নাঘরে পুরোটাই থাকে এবং যে ক্যাবিনেটগুলো রয়েছে তাতে যদি থাকে না অয়েল পেন্ট, তাহলে কিন্তু পরিষ্কার করতে ভীষণ সুবিধা হয়। অনেকে হয়তো বলবেন যে সানমাইকাতেও হয়, হ্যাঁ নিশ্চয়ই সানমাইকাতে হয়, তবে একটা জিনিস খেয়াল করে দেখবেন, যদি আমরা সানমাইকা বা ভিনিয়ার এগুলোর তো একটা পলিশ থাকে ওপরে, তো এটা যদি কন্টিনিউয়াস আমরা বেশ কয়েক বছর ধরে এরকমভাবে মানে বারবার পুছে পরিষ্কার করি, তাহলে কিন্তু কোথাও না কোথাও গিয়ে এর শাইনটা কোথাও গিয়ে একটু নষ্ট হয়। কিন্তু সেটা আমরা যদি অয়েল পেন্ট করি তাহলে কিন্তু এই শাইনটা খুব একটা নষ্ট হয়ও না। আর ভিনিয়ার বা সানমাইকার যা কস্টিং পড়ে তাতে যদি অয়েল পেন্ট দেওয়া হয় তার কস্টিং কিন্তু সিম্পলি তার হাফ। আমি এটা কার্পেন্টারের সাথে কথা বলে আমি এটা ঠিকই করেছিলাম। আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি ভিনিয়ার বা সানমাইকা কেন দিচ্ছ না, তো আমি বলেছিলাম যে না, যেটা আমার মনে হয় যেটা আমার কস্ট এফেক্টিভ আমি সেটাই করাবো। তো তার জন্য ও বলেছিল আচ্ছা ঠিক আছে, তোমার যেটা সুবিধা হয়। তো আমি কার্পেন্টারকে বলে এটাই করেছিলাম। দেখুন, যে কোনো মিস্ত্রি বা যে কোনো কার্পেন্টার তারা কি করে না, তারা সবসময় যেটা বেশি কস্টিংয়ের হয় তারা বিভিন্ন রকমের প্রলোভন দেওয়াবে। তো আমি আপনাদেরকে একটা সাজেশনই দিতে চাই যে যখনই কোনো কাজ করাবেন বাড়িতে, অলওয়েজ একটা ভালোভাবে মার্কেট সার্ভে করবেন যে সেটার লংজিভিটিটা কতটা, সেটার আপনি যেভাবে আপনার লাইফস্টাইল যেরকম আপনি নিজে জানেন যে আপনি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কতটা ঘন করবেন বা কতটা গ্যাপে করবেন, তো সেক্ষেত্রে তার লংজিভিটির কতটা থাকবে, কতটা সেই জিনিসটা ভালো হবে, কতটা কমে করলে আপনারই ভালো। কারণ একটা খুব দামি জিনিস যদি কিছুদিন
পর নষ্ট হয়ে যায় তখন ভীষণ গায়ে লাগে। ওয়ারেস আপনি যদি একটু কম দামের মধ্যে জিনিসটা করেন কিন্তু সেটা দেখতে যদি ভীষণ ভালো হয়, সেটা কিন্তু পরে যদি নষ্টও হয় আপনি পরে আরেকবার করিয়ে নিলে তখন কিন্তু মনে হবে না যে এতটা গায়ে লাগছে। যাই হোক, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কি মনে করেন সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। Oh, it hurts to grow up, 'cause nothing makes sense. No, nothing makes sense anymore. Teach me how to fall into the unknown. Whatever may come. আমার এদিকের যে ক্যাবিনেটের যে ওপরটা সেটা মোটামুটি ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমি এই জায়গাতে আগে কাপগুলো রাখতাম, তো দেখুন সংসারটা তো শুধু আমার একার না, মানে বাড়িতে রান্নাঘরে তো শুধু আমি একাই কাজ করি না, আরও অনেকেই কাজ করেন। তো এখন ব্যাপারটা কি হচ্ছে, অনেকেই কি হয় না, মানে মেয়ে বলুন বা যে দিদি আছেন হেল্পিং হ্যান্ড দিদি, কখনো মা কখনো হাজব্যান্ড হয়তো কাপটা ধুয়ে জল সমেত কাপ হয়তো ক্যাবিনেটে রেখে দেয়। তো তখন কি হয় না, এই কাঠের যে উডেন যে ক্যাবিনেটগুলো জল থেকে থেকে একটুখানি নষ্ট হতে পারে। তো সেই জন্য আমি একটা কাপ স্ট্যান্ড কিনে এনে কাপগুলোকে নিচে নামিয়ে দিয়েছি। আর এই যে টোটাল যে আমার ক্যাবিনেটের এই যে নিচের একদম লোয়ার র্যাকটা, এটা আমার সমস্ত রকমের স্পাইসেস থাকে। তো এর মধ্যে সর্ষে, ধনে, জিরে, তারপরে পোস্ত, তারপর বিরিয়ানি মশলা, গরম মশলা, চাট মশলা, মানে যত রকমের মশলা থাকে। পারলে কোনোদিন আমি আপনাদের এই র্যাকটাকে ভালোভাবে দেখাবো যে কত রকমের মশলা থাকে। যেমন এলাচটা পর্যন্ত গুঁড়ো করা থাকে, দালচিনিটা পর্যন্ত গুঁড়ো করা থাকে, বিরিয়ানির আতর থাকে, গোটা এলাচ থাকে, বড় এলাচ থাকে, মানে এরকম বিভিন্ন। একটা সংসার, এত দিনের সংসার এবং এত জনের সংসার, তো স্বাভাবিকভাবে বুঝতেই পারেন। তো জিনিসের তো কোনো রকম মানে কমতি নয়, পরপর সাজিয়ে রাখতে দূর থেকেও দেখতে ভালো লাগে। আর আমি না একটা জিনিস খেয়াল করে, আমার জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না, দেখবেন রান্নাঘরটা, মানে আমাদের তো রান্না করতে হবে আমরা জানি, তো যাদের লোক আছে সেটা আলাদা ব্যাপার। যেমন আমার বাড়িতে আমি মানে পার্সোনালি পছন্দ করি না রান্নার লোক রাখার, কারণ আমার মনে হয় আমার বাড়ির লোক কটাকে, আমার কাছের লোক কটাকে আমি নিজে হাতে রান্না করে খাওয়া, আমার রান্না করতে ভালো লাগে। তো রান্নাঘরটা যদি সুন্দর করে গোছানো থাকে, মানে একদম প্রপার ফাংশনাল থাকে, তাহলে না মন মানসিকতা একদম ভালো থাকে। মানে রান্নাঘর যদি একদম মেসি থাকে না, অনেক সময় কি হয়, হয়তো মেয়ে কিছু খেয়ে একটা ক্যাবিনেটের সামনেই রেখে দিল, বা এমন একটা কৌটো না বালো সেটা তুললো না, তো এতে কি হয় না যে ক্যাবিনেটগুলো কিন্তু কখনো কখনো মেসি হয়ে যায়, তখন না দেখলে এত রাগ ধরে। কিন্তু ধরুন রান্নাঘরটা একদম প্রপারলি গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সব কিছু ঝকঝক করছে, সেই রকম রান্নাঘরে আপনি যদি এক কাপ চাও বানিয়ে খান না, তখন কিন্তু না মনের একটা অন্য রকম স্যাটিসফ্যাকশন কাজ করে, যেন চায়ের যে স্বাদটা সেটা যেন 100 গুণ বেড়ে যায়। তো যাই হোক, কথায় কথায় আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর এই যে কালো রঙের যে জুসারটা, এটা সম্পর্কে আপনারা অনেকেই কোয়েরি করেন, আমাকে ফেসবুকেও অনেকে জিজ্ঞাসা করেছেন, আমাকে পার্সোনালি মেসেঞ্জারে জিজ্ঞাসা করেছেন, ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করেছেন, কমেন্টে তো করেনি ইউটিউবে। তো এটা আমি আপনাদের আরও একদিন না হয় দেখিয়ে দেবো, আজকেই হয়তো দেখালে ভালো হতো, কিন্তু আমার মাথায় ছিল না। তো এটা একটা জুসার, তো এই জুসারটাতে ভীষণ ভালো, এটা খুব মানে কি বলবো, মানে শক্তিশালী জুসার যেটাকে বলে, মানে খুব সব কিছুর খুব ভালোভাবে জুস তৈরি হয়ে যায়। যদিও জুস খাওয়াটা ঠিক না, খেলে হোল ফ্রুট খাওয়াটাই ভালো। তো সেই জন্যই আমি প্রেফার করি যে বাড়ির লোকগুলো যাতে গোটা ফলই খায়। কিন্তু অনেক সময় গরমের সময় কি হয় না, হাজব্যান্ড হয়তো বলে যে না না একটু জুস করো, ঠান্ডা ঠান্ডা খাবো, মেয়েও কখনো চায়, তো সেই জন্যই জুসারটা মেনলি আনা। আর তারপরে ওই লাগে হাত আমি যে মিক্সি টিক্সিগুলো রয়েছে সেগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করে আমি রেখে দিলাম। আর রান্নাঘরের মানে এই যে রান্নার যে দিকটা আর কি, আমার রাইট সাইডে যেখানটা গ্যাস ওভেন থাকে, চিমনি থাকে, এই জায়গাটা আমার রেগুলারই বলতে গেলে ডিপ ক্লিন হয়ই। মানে দেখুন, ডিপ ক্লিনিং ব্যাপারটা তার ক্ষেত্রেই প্রযোজ্য যে ধরুন মাসে একবার বা 6 মাসে একবার ডিপ ক্লিনিং করছে, কারণ হয়তো সময় হয়ে ওঠে না, শরীরে দিয়ে ওঠে না। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি কোনো জিনিসই না খুব একটা তেল ছিটে পর্যন্ত আমি ওয়েট করি না। আমার প্রত্যেকটা দিনই মোটামুটি রান্না হয়ে গেলে আমি ভালোভাবে একবার সাবান দিয়ে পরিষ্কার করে নিই, যাতে এই যে একটা মানে যেদিন আমি ডিপ ক্লিন করবো তাতে কিন্তু আমি অত খাটতে গেলে আমার শরীরই খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আমি মনে করি যে প্রত্যেক দিনই যদি একটু ভালোভাবে পুরো বাড়ি একটু একটু করে পরিষ্কার করে রাখা
রাখা যায়, তাহলে ওই যে ডিপ ক্লিন করছি বলে যে ব্যাপারটা, এই বিশাল অনুষ্ঠানটা কিন্তু লাগে না। আর দেখুন, কোনো কিছু একটা প্রচণ্ড খেটে করতে গেলে প্রথমত হচ্ছে টাইমের ব্যাপার, আর দ্বিতীয়ত হচ্ছে শরীরেরও একটা ব্যাপার থাকে যে মানুষ অনেক বেশি টায়ার্ড হয়ে যাবে। কারণ যে জায়গাটা, যে তেলচিটে ব্যাপারটা একবার খানিকক্ষণ ঘষতে যতটা সময় লাগবে বা যতটা শরীরের শক্তি লাগবে, রোজ যদি সেই জায়গাটা আমি পরিষ্কার রাখি, তাহলে কিন্তু আমার সেই পরিমাণ সময় বলুন, শক্তি বলুন, কোনোটাই লাগবে না। আর অত্যধিক যদি এই দিকে পরিষ্কার করার এইসবে যদি একটা দিন আমি অনেক টাইম দিয়ে দিই, তাহলে সেই দিন যে আমার বাড়ির লোকগুলো কি খাবে সেটাও কিন্তু আমাকে ভাবতে হবে। যাই হোক, সব কিছু হয়ে গেছে, এবার আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো রাইয়ের একটু পেয়েছে খিদে, তো রাই বললো মা যে একটুখানি ম্যাগি করে দাও, আর ম্যাগির এই লাস্ট প্যাকেটটাই বাড়িতে ছিল, তো সেটাই করে দিলাম। যদিও দেখুন, আমি এটাকে প্রমোট করছি না, বাচ্চাদের কিন্তু কখনোই এরকম বাইরের নুডলস খাওয়াটা ঠিক না, কিন্তু কি হয় না, কখনো সখনো বাড়ির বাচ্চাটাও একটু বায়না করে যে না একটু করে দাও। আর এমনও হয় যে তখন হয়তো আলাদা করে আবার একটা হেলদি কিছু বানাবো, কারণ সকালবেলা এই পরিষ্কার টরিষ্কার রান্না বান্না সব কিছুতে একটা হাউসওয়াইফের যে পরিমাণ খাটুনি যায়, তারপরে বিকেলবেলা আবার একটা কিছু স্পেশাল বানাতে গেলে সন্ধেবেলা স্ন্যাক্স আইটেম, তখন আর সত্যি ইচ্ছে করে না। আমার মনে হয় আমার সাথে আপনারা অনেকেই ব্যাপারটাতে রিলেট করতে পারছেন। তো যাই হোক, রাইকে আমি ম্যাগি করে দিয়েছি, আর হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, একটুখানি মুড়ি মেখে নিয়েছি, আর তার সাথে চা নিয়েছি, আর নারকেল ছিল, নারকেল দিয়ে মুড়ি মাখাটা খাচ্ছি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের আইডি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, পারলে সেখানেও একটু বন্ধু হয়ে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার, টাটা।